আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটি আলফা চ্যানেলের অথবা একটা সাবস্ক্রাইব বাটনে একটা অ্যানিমেশন আছে। আমি চাচ্ছিলাম শুধু সাবস্ক্রাইব বাটনে অ্যানিমেশনের এই জায়গাটুকু থাকবে আর বাকি কোনো জায়গা থাকবে না, যাতে আমি জাস্ট খালি কোনো ভিডিওর উপর ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে না, আমার কোনো পোস্ট প্রোডাকশন করতে হবে না। আর যদি আমি গ্রিন স্ক্রিন সহ রাখি তখন আমার পরে আমাকে আলট্রায় কি ইউজ করতে হবে এটা রিমুভ করার জন্য, যেটা একটু টাইম কনজিউমিং। তো আমি চাচ্ছিলাম একদম ড্র্যাগ এন্ড ড্রপ রাখবো। সো সেটা করার জন্য আমি আজকে সেটিংগুলো দেখাবো। সো প্রথমে আপনি যে গ্রিন স্ক্রিনটা আছে সেটা রিমুভ করবেন। সো আমার গ্রিন স্ক্রিনে কালার মেট দিয়ে তৈরি করা, এটা আমি রিমুভ করে দিলাম। সো এটা হচ্ছে এই আমার অ্যানিমেশনটা, চলুন একটু দেখি। সিম্পল একটা অ্যানিমেশন, 5 সেকেন্ডের একটা অ্যানিমেশন। এটাকে এক্সপোর্ট অপশনে, সো আমি আপনাকে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে পারেন অথবা আপনারা কন্ট্রোল এম ক্লিক করেন। সো এটা দেখুন, আপনারা প্রথমে আসছে নামটা দিবেন সাবস্ক্রাইব বাটন। সো এখানে আমি ডেস্কটপে থাক, কোনো সমস্যা নেই। এখন আপনি এটা চেঞ্জ করবেন ফরম্যাট। এখন ফরম্যাটটাকে দিবেন আপনারা কুইক টাইম। তখন দেখুন এখন অটোমেটিক কাস্টম হয়ে গেছে। তারপর ভিডিও কোড আছে অ্যাপল 4S 422। সো এটাকে আপনারা চেঞ্জ করে দিবেন অ্যানিমেশন। সো আমি দেখুন অ্যানিমেশন করে দিচ্ছি। সো আপনারা একটা অপশন চালু করতে পারেন, এটা হচ্ছে চলুন একটু ব্যাক যাই। ব্যাক গিয়ে আমি ট্রান্সপারেন্ট বাটনটা আমি চালু করে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই যে ট্রান্সপারেন্সি গিট, এই যে দেখুন এখন আপনার ট্রান্সপারেন্সি গিটটা চালু করে দিলাম। এখন দেখতেছেন আমার এই লেখাগুলো ছাড়া বাকি সব কিছু ট্রান্সপারেন্ট। যেগুলো ট্রান্সপারেন্ট আমি চাচ্ছিলাম সেগুলো ছাড়া শুধু এই জায়গাটুকু এক্সপোর্ট হবে। আপনি যদি ট্রান্সপারেন্ট সহ এক্সপোর্ট করেন কি হবে, আপনি যদি নর্মাল এক্সপোর্ট করেন এই ট্রান্সপারেন্ট জায়গাগুলো ব্ল্যাক আসবে, যেটা আবার আলট্রা কি দিয়ে রিমুভ করতে হবে। এটা এখন শুধু আমি চাচ্ছিলাম শুধু এই জায়গাটুকু হবে, এই ট্রান্সপারেন্ট যে জায়গাগুলো আছে সেগুলো এক্সপোর্ট হবে না। সো আমি আবার পুনরায় এক্সপোর্ট সেটিংয়ে চলে গেলাম। সো এখন কুইক টাইম ছিল, কুইক টাইম সিলেক্ট করে থাকবে, অ্যানিমেশন সিলেক্ট করবেন। অ্যানিমেশন সিলেক্ট করার পরে এই যে দেখুন এখন এই দেখাচ্ছে, মানে এটা হচ্ছে এক্সপোর্ট সেটিং। সো এরকম এক্সপোর্ট হবে, যে দেখতেছেন ব্ল্যাক বার। আমি চাচ্ছিলাম এটাকে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সো নিচের দিকে আসবে দেখেন এই যে 8 বিট, এখান থেকে 8 বিট আলফা সিলেক্ট করবেন, ইউজ দিবেন ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি। সো এখানে আর কিছু অপশন লাগবে না, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। সো এটাকে এখন আপনারা এক্সপোর্টে ক্লিক করেন। সো আমি এক্সপোর্ট হয়ে গেছে। সো এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এটাকে আমি এটা বোঝার জন্য আমি একটা স্ক্রিন আবার কালার মেটটা আনি। এটা দেখতেছেন, এটা কালার মেটটা। এই যে দেখেন এটা আছে কালার মেটটা। এটা ছাড়া এই যে আগের যে ভিডিওটা আছে এটা দেখেন ট্রান্সপারেন্ট। এখন আমি যদি নতুন ভিডিওটা আনি, নতুন ভিডিওটা হচ্ছে টেক্সট হবে। এটা সো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি। দেখতেছেন আপনার পুরো স্ক্রিনটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট হয়ে আছে। আমার আগে যে অ্যানিমেশনটা ছিল এটার মতো সেম হয়ে গেছে। আমার এটা হচ্ছে আমার একটা ট্রানজিশন থেকে, এটা দেখতেছেন এরকম একটা ট্রানজিশন এটা। সো আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে একটা ভিডিও আকারে সেভ করে নিলাম। সো এখন আমি যখনই এটাকে প্লে দেব, এই যে যখনই প্লে হবে এই যে দেখছেন এরকম ট্রান্সপারেন্ট এটা আসলো। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। আর কোনো যদি সেটিংয়ে আপনার প্রবলেম হয় অথবা কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব।